বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব 5.2 অঙ্কগুলো। এই 5.2 কি অঙ্ক রয়েছে? 5.2 রয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আমরা দেখো সূত্রটাকে আমরা কিভাবে মুখস্থ না করেই কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে গুণফলগুলো নির্ণয় করব। তার আগে অবশ্যই আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখব। তাহলে গত ক্লাসে কিন্তু আমরা 4.3-এর যে অঙ্কগুলো রয়েছিল সেই অঙ্কগুলো কিন্তু আমরা সৃজনশীলগুলোও কিন্তু করে দেওয়া হয়েছে একেবারে তোমাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। আজকে আমরা দেখো 5.2-এর যে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করা সেই কাজগুলো আমরা আজকে দেখব। তো এই অঙ্কগুলো করার আগে তাহলে আমি একটু 1 নম্বর আগে তুলে রাখার পরে তোমাদেরকে দেখো সূত্রটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে আমরা সূত্র মুখস্থ করার জন্য নয়, সূত্রটাকে আমরা শুধু জাস্ট গুণফল আকারে বের করতে বলছে, তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম, তো অর্থাৎ কমা না দিয়ে লিখলে কিন্তু আমাদের গুণফল হবে। তাহলে গুণ দেওয়ার প্রয়োজন নেই আলাদা করে। তাহলে 4x - 3। এখন এই অঙ্কটার যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব, তাহলে আমরা সূত্রটা আগে একটু দেখে নিই। দেখো আমাদের যদি এরকম থাকে আমরা তাহলে কি করব দেখো একটু, তাহলে a প্লাস বি, আরেকটা যদি a মাইনাস বি থাকে। দেখো এই প্রথম রাশি, এটাকে আমরা যদি বলি প্রথম রাশি, এটা হবে দ্বিতীয় রাশি, এটাও প্রথম, এটাও কিন্তু দ্বিতীয় রাশি। দেখো এটার সাথে, কারণ এটা যদি এটা প্রথম যদি হয় তাহলে এটাও তো তাহলে এটাও প্রথম রাশি হবে। তাহলে প্রথমে দেখো প্রথম রাশির সাথে এই ব্র্যাকেটের প্রথম রাশি এবং দ্বিতীয় ব্র্যাকেটে যেটা প্রথম আছে সেটা কিন্তু পুরোটা মিল আছে দেখো, এবং সেম হয়ে আছে। দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিল আছে। তাহলে কি থাকবে? একটার মাঝখানে প্লাস থাকবে, আরেকটা মাঝখানে মাইনাস থাকবে। যদি একটার মাঝখানে প্লাস এবং আরেকটির মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের লিখতে হবে কিভাবে? তাহলে এই যে দুইটার পরিবর্তে এ আছে, এখানে একটা, একটার পরিবর্তে আমরা দুইটার পরিবর্তে আমরা একটা লিখব, অর্থাৎ এখানে 4টার পরিবর্তে তোমাদের 2টা হয়ে যাবে। তাহলে 4টা যদি কোনো দেখো যে এ যোগ বি, এ বিয়োগ বি, বা এ প্লাস বি, এ মাইনাস বি যদি থাকে তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের বাইরে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভেতরে প্রথম রাশি হবে আর এই ব্র্যাকেটের ভেতরে আমাদের দ্বিতীয় রাশি হবে। তাহলে এখন কথা হলো যে যদি এরকম থাকে, তাহলে যদি এখন দেখি এক্স প্লাস ওয়াই, আরেকটা যদি আমাদের এক্স মাইনাস ওয়াই থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? বলে ব্র্যাকেট দিব, স্কোয়ার দিব, বিয়োগ দিব, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। তাহলে কয়টা পদ তৈরি হবে? 2টা পদ। এখানে আছে দেখো এর ভেতরে আমাদের এখানে 2টা পদ, একটা পদ পুরোটা, কিন্তু এখানে দেখো না এখন আলাদা হয়ে যাবে। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি। তাহলে এটাই পরবর্তী লাইনে আমাদের ব্র্যাকেটটা না দেয় ওই স্কোয়ারটা এক্সের ওপর দিব, তাহলে এই স্কোয়ারটা ওয়াইয়ের ওপরে দিব। আমরা প্রথমে ব্র্যাকেট দিয়েই লিখবো। তাহলে এখন এটা হবে আমাদের উত্তর। তাহলে এটা তো কিন্তু আমরা উত্তর লিখি নাই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কথা হলো কোনো অঙ্কে যদি আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে এটার থেকে তোমার আবার কিন্তু পূর্বেরটাতে ফিরে যেতে হবে। তাহলে এই লাইনে যদি থাকে তাহলে এখান থেকে আবার আমার ওই লাইনে যদি যেতে হয় তাহলে এখান থেকে আমরা যেতে পারবো। তাহলে এরকম যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, একটা কি প্রথম রাশির উপর স্কোয়ার ইন্টু দিয়ে যদি দ্বিতীয় রাশির উপর স্কোয়ার করা যায়, অর্থাৎ এটা এরকম আছে। আমরা যদি এরকমভাবে লিখি তাহলে ব্র্যাকেটের বাইরে 2 দিলাম, বিয়োগ দিয়ে ব্র্যাকেটের বাইরে 2 দিলাম, তাহলে কি লিখবো? একবার যোগ দেয়া, তাহলে এর সাথে একবার যোগ হবে দ্বিতীয় রাশি, এর সাথে আবার কি প্রথম রাশির সাথে একবার বিয়োগ দেয়া দ্বিতীয় রাশি। তাহলে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে যাওয়াটা আমাদের কিন্তু শিখতে হবে। তাহলে এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি, তাহলে এখান থেকে আমরা কিন্তু এই দিকেও যেতে পারি, আবার এখান থেকে এই দিকে। তা আমাদের যে অঙ্কগুলো এখন আমরা করব সেটা কিন্তু তোমাদের কি এখান থেকে, অর্থাৎ আমরা যদি এরকমভাবে স্কোয়ার, অর্থাৎ যদি এ প্লাস বি এরকম যদি একটা প্লাসের আরেকটা যদি মাইনাসের থাকে, তার জন্য আমরা লিখতে পারবো 2টা পদ হয়ে যাবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ দেয় ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এর ভেতরে এ আর ভিতরে বি, অর্থাৎ এখান থেকে প্রথম রাশি প্রথম ব্র্যাকেটের মধ্যে, দ্বিতীয় রাশি তার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে। এবার কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য রেজাল্ট হবে। এখন আসি তাহলে এখানে দেখো আমাদের, দেখো এই প্রথম রাশি, এটা আমাদের প্রথম রাশি, এটাও কিন্তু আমাদের তাহলে প্রথম রাশি। এটা যদি হয় দ্বিতীয় রাশি এবং এটা হবে তাহলে দ্বিতীয় রাশি। এই দুটার মধ্যে
কিন্তু মিল আছে, দেখো প্রথম রাশির সাথে মিল আছে, প্রথমটার সাথে দ্বিতীয়টার মিল আছে, এবং একটাতে প্লাস থাকতে হবে আরেকটাতে মাইনাস থাকতে হবে, তাহলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে কি হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, কত সহজ হবে দেখো, আমাদের সূত্রটা মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা কি লিখবো, দেখবো যে প্রথমটার সাথে প্রথমটার মিল আছে কিনা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে এই সূত্র হবে, যদি মিল না থাকে তাহলে আলাদা সূত্র। তখন আমরা সেটা দেখবো যখন এর পরবর্তী হয়তো অঙ্কতে আসতে পারে, সেই অঙ্কগুলো তখন আমরা কিভাবে করতে হয় তখন সেটা দেখে দেওয়া হবে। তাহলে এখন আপাতত তাহলে দেখো এটার সাথে এটা মিল, এবং দুটার মাঝখানে দেখো প্রথম রাশি দ্বিতীয়র মাঝখানে একটা প্লাস আছে, এবং প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে একটা মাইনাস আছে। তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি কি 4x, পুরোটাই কিন্তু এখানে যা আছে তাই, এখানে কি আছে, দ্বিতীয় রাশি হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি। এখন এই স্কোয়ারটা মানে কি আমাদের সেটাও আবার বুঝতে হবে। তাহলে 4x এর উপরে স্কোয়ার মানে, আমি এখানে তোমাদেরকে আবার বুঝাই দিচ্ছি, 4x কে ভেতরে যে পদটা থাকবে, ভেতরে যা থাকবে সেটা পাওয়ার যত ততবার গুণ দিয়ে লিখতে হবে। তাহলে গুণ দিয়ে লিখবো কয়বার, 2 বার, পাওয়ার যত কত পাওয়ার 2 বার, তাহলে ভেতরেরটাকে 2 বার গুণ করে লিখতে হবে। এটাকে বলা হয় মূল বা ভিত্তি। এই মূল বা ভিত্তি কোনো পরিবর্তন হবে না, মূল বা ভিত্তি, এটা হচ্ছে মূল বা অবলিক ভিত্তি। এই মূল বা ভিত্তির কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে পাওয়ারটা ভেঙে যাবে। এই পাওয়ারটা এখানে দুটার পাওয়ার মধ্যে 1, মাথার উপরে 1 1 করে 2 ভেঙে গেছে, তাহলে মূল বা ভিত্তি কিন্তু কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। এখন 4x কে কয়বার লিখতে হবে, 2 বার। তাহলে এখন গুণ করো, 4 গুণন 4, 4 4 কত হয় 16, x গুণ করলে x স্কোয়ার, পাওয়ার বাড়ে, এখানে 1 এখানে 1, গুণের ক্ষেত্রে শক্তি বাড়ে, অর্থাৎ 1 আর 1 2, শক্তি বের হয়ে গেল। তাহলে এখানে দেখো 16x স্কোয়ার মাইনাস 3 এর ওপর স্কোয়ার মানে কি 3 গুণন 3, 3কে 2 বার গুণ দিয়ে লিখে হিসাব করে তারপরে লিখতে হবে। অনেকে কিন্তু আমরা 3 দুগুণ 6 লিখি, কিন্তু ওটা মারাত্মক ভুল, এর লেখা যাবে না। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। আমরা একেবারে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সব প্রত্যেকটা অঙ্কে কিন্তু একইভাবে হবে। নাম্বার 2 দেখি, আমরা 2 নাম্বারটা যদি দেখি কি আছে, প্রথম রাশি হচ্ছে 13 বিয়োগ কত 12p, এই যোগ বিয়োগের 8 পিস হলে কোনো সমস্যা নেই, একটা যোগ থাকতে হবে আর একটা বিয়োগ থাকতে হবে মাঝখানে। তাহলে আমরা লিখেছি, তাহলে 2 নাম্বার 13 প্লাস কত 12p, প্লাসেরটা 8 পিস হোক সমস্যা নাই। দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল আছে কিনা, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল আছে কিনা, মিল আছে, তাহলে এটার সাথে প্রথমটার মিল থাকতে হবে, প্রথমটার সাথে প্রথমটার মিল থাকতে হবে, এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল থাকতে হবে যদি মিল থাকে, এবং মাইনাসেরটা দুটার মাঝখানে একটা মাইনাস থাকবে আর একটা প্লাস থাকবে, আছে কিনা, প্লাস আগে থাকা আর পরে থাক ওটা বিষয় নয়। তাহলে এখন আমরা কি লিখতে পারি, বলে পরবর্তী লাইনে আমরা কি করব, ব্র্যাকেট দিব, স্কোয়ার দিব, বিয়োগ দিব, ব্র্যাকেট দিব, স্কোয়ার দিব, খুব সুন্দরভাবে। প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমরা দ্বিতীয় রাশিটা লিখব। লেখার পরে এখন 13-র ওপর স্কোয়ার মানে কি, তাহলে ভেতরের যে সংখ্যাটি থাকবে সেটা পাওয়ার কত 2, তাহলে 13কে 2 বার গুণ দিয়ে লিখতে হবে। গুণ করলে 13 13 169 হয়, তাহলে 1 6 9 হলো, 1 6 9 বিয়োগ এখানে 12-র উপর স্কোয়ার করলে কত হয়, 12 গুণন 12, 2 বার, 12কে 2 বার পি গুণন পি, তাহলে 12p গুণন 12p, 2 বার 12p, ভেতরে যেটা থাকবে সেটা 2 বার, 12 12 গুণ করলে হয় 144, পি গুণ করলে পি স্কোয়ার, তাহলে মাইনাস 144 পি স্কোয়ার। এটার থেকে কিন্তু আবার এটাতে যাওয়াটাও কিন্তু তোমাদের কাজ করতে হবে। অনেক সময় যখন উৎপাদকের বিশ্লেষণ আসবে তখন কিন্তু তোমাদের এরকম থাকবে, তখন এটাকে পর্যায়ক্রমে এরকম ভাঙে তারপরে এটাতে কিন্তু তোমাদের যেতে হবে। সেটা কখন হবে, উৎপাদকের ক্ষেত্রে। তাহলে এটা দেখো 2 পদের ক্ষেত্রে তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগে করে নিয়ে তারপরে একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি। এখন আমরা তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। এবার আমরা যদি 3 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব, আমরা দেখি 3 নম্বরে কি রয়েছে। একইভাবে দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে এ বি প্লাস 3, আমাদের গুণ করতে হবে, তাহলে সেই কারণে আমরা কিন্তু আর কমা দিচ্ছি না, ওখানে অঙ্কতে কমা দেওয়া ছিল, আমরা একবারে গুণ আকারে লিখেছি -3। এখন দেখো আবারও দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল, একটা প্লাস আছে একটার মাঝখানে, প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে একটা প্লাস থাকতে হবে আর একটা মাইনাস থাকতে হবে, তাহলেই এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে ব্র্যাকেটের বাইরে 2 বিয়োগ ব্র্যাকেটের বাইরে 2, কত সুন্দরভাবে এভাবে হবে আমাদের। তাহলে এর ভেতরে কি কি লিখবা, এ বি লিখবা, প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, তাহলে এখানে এ বি, দ্বিতীয় রাশি কত 3, তাহলে এর ওপরে স্কোয়ারটা এর ওপরেও মাথার ওপরে এসে যাবে, এই স্কোয়ারটা বির মাথার ওপরে দিতে হবে, যদি একটার ওপর দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 3-এর ওপর স্কোয়ার মানে কি, একটু আগে দেখলাম 3 গুণন 3 আমরা 9 পেয়েছিলাম, তাহলে এখানে 9
অর্থাৎ 9 হবে। তাহলে 3 নাম্বার প্রশ্নের সমাধানটাও কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে আমরা যদি আসি 4 নাম্বার প্রশ্ন, দেখো 4 নাম্বার প্রশ্ন কিন্তু ওই একই অঙ্ক যতগুলো আছে একেবারে 5 পর্যন্ত আমরা প্রত্যেকটায়, তাহলে 10 মাইনাস এক্স ওয়াই, 10 প্লাস এক্স ওয়াই। আমাদের যোগেরটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। দেখো প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল আছে কিনা এবং দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল আছে কিনা এটা সবসময় লক্ষ্য করতে হবে। মিল থাকলে, যদি মিল না থাকে তাহলে হবে না, কিন্তু এই সূত্র হবে না। তাহলে কি হবে, এবার প্রথম রাশি কি, তাই একটা প্রথমটা তো আমাদের প্লাস থাকলেও থাকতে পারে, পরেরটা তো প্লাস থাকতে পারে। তাহলে এখানে মাইনাস আছে, আরেকটা আমাদের কথা হলো যে একটা প্রথম রাশির মাঝখানে মাইনাস থাকবে, দ্বিতীয় রাশির মাঝখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে আরেকটা প্লাস থাকবে। তাহলে আছে তো একটা প্লাস আরেকটা মাইনাস, আগে পিছে থাক, সমস্যা নেই। তাহলে এখন কি হবে, ব্র্যাকেটের বাইরে 2 লাগাবো, ব্র্যাকেটের বাইরে 2 লাগাবো। প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আমরা দ্বিতীয় রাশি লিখবো। তাহলে 10-এর উপর স্কোয়ার মানে কি আমরা জানি 10 গুণন 10, তাহলে 10 10-এ গুণ করলে কত হয়, 100 হয়। তাহলে এখানে কত হবে, 100। আমরা ভুল করব না, কখনোই 10 দুগুণ 20 লিখবো না। অনেকে কিন্তু লেখে থাকে, আমার স্টুডেন্টে অনেকে আছে যারা লেখে, তো বারবারও বলে দেওয়া হয় যে তোমরা গুণ করে দরকার হয়, এখানে তোমরা দরকার হয় ভুল না যাতে না হয়, তাহলে 10 গুণন 10 দিয়েই লিখতে পারো তোমরা, 10 গুণন 10 এভাবে লিখতে পারো, মাইনাস এক্স ওয়াই গুণন এক্স ওয়াই। তাহলে এই স্কোয়ারটা এক্সের ওপরে আসবে, ওয়াইয়ের ওপরে আসবে, এখানে কত হবে, 100। তুমি একটা লাইন এখানে বেশি করার সমস্যা নেই, কিন্তু অঙ্কতে যেন ভুল না হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন সমাধান। এরপরে আমরা একটা আছে 5 নাম্বার যে প্রশ্নটি, সেই প্রশ্ন সমাধানটা দেখব। তাহলে 5 নাম্বারটা আমি এখানেই লিখি। 5 নাম্বার প্রশ্ন কি আছে, দেখো 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, আরেকটা যেটা আছে 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। দেখো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে এটা প্লাস আছে, প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে এটা মাইনাস আছে। তাহলে এখন কি করতে হবে, তোমার কাজই হচ্ছে ব্র্যাকেট দেওয়া স্কোয়ার বিয়োগ ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। এখানে লিখবা 4x স্কোয়ার আর এখানে লিখবা কি 3y স্কোয়ার। প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি লিখবা আমরা। এখন এখানে তাহলে 4x স্কোয়ার কয়বার গুণ হবে, তাহলে এখানে তুমি যদি লেখো যে স্যার আমি এইরকম ভাবে লিখবো, এটাকে 2 বার গুণ দিয়ে লিখবো 4x স্কোয়ার, লেখো সমস্যা নেই। এখানে 3y স্কোয়ার গুণ দিয়ে আমি 2 বার লিখবো, লেখো সমস্যা নেই, এইভাবে লিখতে পারো তুমি। এখন গুণ করে হিসাব করে লেখো, তাহলে একটা লাইন বেশি হলো কিন্তু তোমার ভুল হলো না, তাহলে এইভাবেই তুমি লিখতে পারো। তাহলে এক্স 4 গুণ করলে কত হয়, 4 4 16। এক্স স্কোয়ারের শক্তি কত, এখানে শক্তি মানে পাওয়ার, পাওয়ার বাংলা হচ্ছে শক্তি, তাহলে শক্তি এখানে 2, এখানে এক্সের শক্তি 2, তাহলে দুইটা মিলে শক্তি কত হয়ে যাচ্ছে, দেখো দুইটা মিলে শক্তি কিন্তু 4 হয়ে যাচ্ছে, 2 আর 2 4, শক্তি বৃদ্ধি পেল। এখন ওয়াইয়ের এখানে 3 গুণ 3 গুণ করলে হয় 9, এখানে হবে ওয়াই গুণ ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াইয়ের পাওয়ার 4। এটাই হবে আমাদের 5 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত সহজেই কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে গুণফলগুলো কিন্তু নির্ণয় করতে পারলাম। এভাবে তোমরা যে কোনো অঙ্কই আসুক না কেন, এই অঙ্কটার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা বিভিন্ন ক্ষেত্রেই প্রয়োগ হয়। তুমি জ্যামিতিতেও কিন্তু এই সূত্রের প্রয়োগ আছে, তারপরে ওপর ক্লাসে আরও অনেক এই সূত্রটার ব্যবহার আছে। তাই অতএব এই সূত্রটাকে কোনো অবহেলা করারই যাবে না। তাহলে পরবর্তীতে আমরা যে আরও যে এই অধ্যায়ের যে আরেকটি সূত্র রয়েছে, সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই আজকে কথা না বাড়িয়ে এ পর্যন্তই, খোদা হাফেজ।